আর লাস্ট ভিলেজ। আগে ছিল তুর্তুক ভিলেজ পর্যন্তই ভিজিটারদের অ্যালাউ করা হতো, এখন থাং পর্যন্ত ভিজিটারদের অ্যালাউ করা হচ্ছে। আমার একদম সামনে রয়েছে পিওকে, মাত্র 2.2 কিলোমিটার। এটা হচ্ছে পাকিস্তানের গিলগিট অঞ্চল, যেটা আগে ইন্ডিয়ার মধ্যেই ছিল কিন্তু পরে পাকিস্তান অকুপাইড, সেই জন্য এটা পিওকে। তো এখান থেকে একটা দুর্দান্ত ভিউ আসছে, হাত বাড়ালেই পাকিস্তান, মাঝখান থেকে বয়ে যাচ্ছে সৈয়দ নদীর অর্ধেকটা ইন্ডিয়াতে অর্ধেকটা পাকিস্তানে। তো চলো ভিউটা এনজয় করি, কিছু ছবি তুলি, দেখা হচ্ছে আবার রাস্তায়। মর্নিং। ঠিক আছে, সকাল বাজে 8টা, আর এখন রয়েছি হুন্ডারে। এখান থেকে বেরাবো তুর্তুকে। তা সবাই রেডি হচ্ছে, আমি এই মুহূর্তে তাপসের ঘরে রয়েছি। টিফিন সকালে ম্যাগি এবং চা রুমেই পৌঁছে গেছে। আর এটা হচ্ছে আমাদের রুম, বেশ ভালো, ডাবল বেড দেওয়া রয়েছে, বড় জানলা, লাইন নেই বলে বাথরুমটা এই ভেতরটা বেশ নিট অ্যান্ড ক্লিন রয়েছে। দেখি দেবজ্যোতি কি করছে। দেবজ্যোতি তো একটু লেট করেই প্রতিদিন। দেবো আছিস? এটা আমাদের হোমস্টের বাইরে থেকে ভিউ, সামনে হোটেল রয়েছে এবং চারিদিকে পাহাড়, সুন্দর গাছ। এটা হচ্ছে আমাদের হোমস্টে, যেখানে আমরা স্টে করেছিলাম। এখন লাগেজ বাদাবাদি চলছে, 9টা বাজে। তাপসের লাগেজ বাদা অলমোস্ট কমপ্লিট। এখান থেকে এখন বেরিয়ে যাবো আমরা টুকটুকের দিকে। আর সবাই অবাক হয়ে বাথরুমের দিকে দেখছে, ওপেন এরিয়া, ঠিক আছে, যে এগুলো কি। তা চলো একেবারে মোটো ব্লগিং সেট আপে আমাদের সঙ্গে কথা হচ্ছে, তখন বেরাই। চলো আমরা হোমস্টে থেকে চেক আউট করে বেরালাম 9:30 বাজে ঘড়িতে। আর আজকে টোটাল জার্নি 220 কিলোমিটার, এখান থেকে তুর্তুক থেকে সোমর। আহা, এই হুন্ডার গ্রামটা খুবই সুন্দর। ক্যামেরাটা তোমরা দেখতে পাচ্ছ, কালকে রাত্রিবেলা চার্জ ছিল না, বৃষ্টি হচ্ছিল বলে গোপ্রোটা খুলে রেখেছিলাম, যার জন্য আমি দেখাতে পারিনি। রাত্রিবেলায় ভিউটা দুর্দান্ত আসছিল। তুর্তুক 77 কিলোমিটার, একদম স্ট্রেট রোড, কোনো ডান্দিক বান্দিক হবে না, একটাই রাস্তা। আমাদের ডান দিকটাই রয়েছে পুরো মুগরা ভ্যালি। আমরা কালকে অনেক লেটে পৌঁছেছি বলে এখানে ভিজিট করতে পারিনি। ইচ্ছে আছে আজকে তুর্তুক থেকে ফেরার সময় এই জায়গাটা একটুখানি সময় কাটাবো, দেন তারপরেই বেরোবো। আসলে এত প্যাকড আপ শিডিউল নিয়ে এলে একটু টাইমের এদিক ওদিক হলেই খুব অসুবিধা হয়ে যায়, এটাই স্বাভাবিক। এখান থেকে 80 কিলোমিটার, 77 কিলোমিটার, এক এক জায়গায় এক এক রকম দেখাচ্ছে, কিন্তু এক্সাক্ট হচ্ছে 75 কিলোমিটার দূরত্ব। আর ডান দিকে আমরা মুগরা ক্রস করে রাস্তা একদম মাখনের মতন, পেছনে দেবজ্যোতি, তার পেছনে তাপস, আর এখানে টুকটুক দেখাচ্ছে না আপাতত, কোনো অসুবিধা নেই। আর আমার ডান দিকে যে রিভারটা রয়েছে সেটা সৈয়দ রিভার, আমাদের সঙ্গেই থাকবে, অনেকটা লম্বা যাত্রা রয়েছে আজকে। বাবা ওই বাবা, ওরে বাবা, এসে গেছি, ওরা আসুক। ওয়াও ওয়াও, কি সুন্দর জলের কালার, পুরো নীল একেবারে। হুন্ডার থেকে তুর্তুক যাওয়ার পথে রাস্তা অনেক জায়গাতেই খারাপ রয়েছে এবং ফুল দামে রাস্তা মেরামতের কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাতে।
তা জায়গায় জায়গায় এরকমই রয়েছে। প্রথমে কিছুটা রাস্তা আর্মি যতখানি জায়গা নিয়ে আর কি রয়েছে সেখানে ভালো ছিল, তারপর থেকে এই মাঝের মধ্যে এরকম খারাপ রাস্তা পাচ্ছি। এখনো টুকটুক থেকে প্রায় আমরা 60 কিলোমিটার দূরে আছি। সময় তো লাগবেই, কেন রাস্তা যদি ভালো হতো তাহলে ধর সময়টা কম লাগতো, কিন্তু রাস্তা খারাপ রয়েছে বর্তমানে। এখানে অনেকক্ষণ অফরোড পাওয়ার পরে একটু পিছের রাস্তা দেখতে পেয়েছি আমি। অনেকক্ষণ পর একটা টার্ম্যাক রোড পাওয়া গেছে। উফ বাবা, রাস্তা কোথায়? ওই যে রাস্তা, এই ব্রিজটা নতুন তৈরি হচ্ছে আর কি। এখানের নদীগুলোর মানে জলের কালার এবং স্বচ্ছতা কিন্তু খুব ভালো, তাই না? খুব পরিষ্কার জল। বাহ, ওরে সাবাস, পুরো ইউনিক লাগছে দেখো জায়গাটা। খুব সুন্দর, খুবই সুন্দর। ওয়াও ওয়াও, খুব তাড়াতাড়ি এই ব্রিজটা তৈরি হয়ে গেলে তখন এই রাস্তাটা আর ব্যবহার হবে না। টুকটুকে যাওয়ার রাস্তায় এক এক জায়গায় এক একটা রকম দৃশ্য চোখে আসছে। এখন যেখান থেকে যাচ্ছি মানে পাহাড়ের কালারটা এবং ওভারঅল ভিউটা পুরোপুরি অন্যরকম। এখনো পর্যন্ত আমরা লাদাখে যে কদিন কাটিয়েছি এই দিকটা অন্যরকম, এবং এখানকার জল মানে যে ঝর্ণার জলগুলো খুব নীলছে এবং স্বচ্ছ। সামনে একটা ছোট্ট ভিলেজ আছে। আপাতত আমরা কোথাও আর দাঁড়াচ্ছি না, ডিরেক্ট টুকটুক এখান থেকে। टुकटुक इसी रास्ते से जाओ तो 20 किलोमीटर। ঝুলন্ত ব্রিজ। আমাদের লাদাখ রাইডের এরকম ব্রিজের উপর থেকে যাওয়া প্রথম, ফার্স্ট। এতদিন মানে এতদিন কেন বলছি, এতক্ষণ রিভারটা আমার ডান দিকে ছিল, এবার বাদিকে চলে আসবে। এখান থেকে টুকটুক আর 20 কিলোমিটার, এই অফিসারটা জানালেন আর কি। ঢোকার আগে একটা চেকপোস্ট থেকে আমাদের এন্ট্রি করাতে হলো, ওখানে এন্ট্রি করে বেরিয়ে গেলাম। এখানে সৈয়দ ওয়ার মেমোরিয়াল আছে, আপনারা চাইলে সেটাও ঘুরে দেখতে পারেন। এই যে ওয়ার মেমোরিয়াল, সৈয়দ ওয়ার মেমোরিয়াল বাদিকে, কিন্তু এখন আমরা যাব না। আরও একটা সেম ব্রিজ, আগে যেমন ক্রস করেছিলাম তেমন, পুরো কাঠের ব্রিজ, আর নিচে জলের স্রোত দেখো খালি। সৈয়দ রিভারের স্রোত দেখলে মাথা খারাপ হয়ে যাবে। গো স্লো, স্লো চলো।
মাত্র 10 কিলোমিটার দূরে, আর রাস্তার উপরে কিছু ক্যাফে রয়েছে। একদম এখান থেকে 10 কিলোমিটার দেখাচ্ছে টুকটুক। এ আবার দাঁড়ালো কেন ক্যাফেতে? আচ্ছা, একটু বিশ্রাম নেবে সবাই, আমরা নেব না। তা পথ চলতে চলতে বন্ধুরা আমরা পৌঁছে গেছি টুকটুক ভিলেজে। এই স্টার্ট হলো, গাড়ি চেকিং হচ্ছে মনে হয়, দাঁড়াতে হবে নাকি? না, আমাদের নয়, এটা অফিসারদের নিয়ে। এই পুরোটাই টুকটুক ভিলেজের মধ্যে পড়ছে। চলো সামনে এগিয়ে যাই, যতটা আমরা লাস্ট যেতে পারবো ততটা যাবো, দেন তারপরে ওখান থেকে পিওকেটা দেখা যায়, ওটাও দেখবো আমরা। করে জাস্ট ওখান থেকে 7 কিলোমিটার থাং ভিলেজ, এখানে যাচ্ছি, এটাই লাস্ট ভিলেজ। সামনে এন্ট্রি করাতে হলো আমাদের, কজন যাচ্ছি, কটা বাইকে যাচ্ছি, যাবতীয় কিছু। থাং ভিলেজে, লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া, ভারতের একদম শেষ গ্রাম। এরপর থেকে পিওকে শুরু হয়ে যাচ্ছে। একটু এগোলে আমরা হয়তো দেখতে পারবো, আমি জানি না ক্যামেরায় দেখাতে পারবো কি না, কেন এখানে ক্যামেরা সব জায়গায় অ্যালাউ নেই, আর ড্রোন তো একদমই নেই। হ্যাঁ, ছবি তোলা যেতে পারে, ফটোগ্রাফি অ্যালাউ আছে। থাং ভিলেজ আগে টুকটুক অব্দি আমাদের ট্যুরিস্টদের জন্য ওপেন ছিল, পরে এই থাং অব্দি ওপেন করে দেওয়া হয়েছে। টুকটুক থেকে থাংয়ের দূরত্ব 7 কিলোমিটার মতন। চলো ফালতু পচা ফোন দিয়ে हाँ देखेंगे थोड़ा। এখন ইন্ডিয়ার লাস্ট ভিলেজ থাং ভিলেজ, নট টুকটুক। টুকটুক নয়, আগে টুকটুক ছিল, এখন থাং অবধি হয়ে গেছে। তো থাঙ্গেই রয়েছি, এখান থেকে জাস্ট আর কি এখানটাই রয়েছে পিওকে। এটা সায়ুগ রিভার। তো আমরা এখন রয়েছি থাং ভিলেজে। থাং ভিলেজ হচ্ছে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। আগে ছিল তুর্তুক ভিলেজ, তুর্তুক ভিলেজ পর্যন্তই ভিজিটারদের অ্যালাউ করা হতো, এখন থাং পর্যন্ত ভিজিটারদের অ্যালাউ করা হচ্ছে। আমার একদম সামনে রয়েছে পিওকে, মাত্র 2.2 কিলোমিটার। এটা হচ্ছে পাকিস্তানের গিলগিট অঞ্চল, যেটা আগে ইন্ডিয়ার মধ্যেই ছিল, কিন্তু পরে পাকিস্তান অকুপাইড, সেই জন্য এটা পিওকে। তো এখান থেকে একটা দুর্দান্ত ভিউ আসছে, হাত বাড়ালেই পাকিস্তান, মাঝখান থেকে বয়ে যাচ্ছে সায়ুগ নদী। সায়ুগ নদীর অর্ধেকটা ইন্ডিয়াতে, অর্ধেকটা পাকিস্তানে। তো চলো ভিউটা এনজয় করি, কিছু ছবি তুলি, দেখা হচ্ছে আবার রাস্তায়। আমরা থাঙ্গে পিওকে দেখতে দেখতে আর কি ধোসা খাচ্ছি। একটু আগে মোমো খাওয়া হলো, এখন ধোসা খাচ্ছে। আর একটা আলাদা রকম হয়ে যেত তো, কারণ পিওকে দেখতে দেখতে রাষ্ট্রপুঞ্জ দুপুরের লাঞ্চ করছি, তাই না?
যে যেখানে আছো সেখানে দাও, এটা না বললে ইন্ডিয়ান আর্মি ছেড়ে কথা বললো। তাপসটাও ভুলে গেছে কোনটা দুপুর কোনটা বিকেল কিছুই মনে নেই। দেবজ্যোতি এসে গেছে ধোসা, মুখটা দেখো, মুখটা দেখো। দেখে এখান থেকে বেরিয়ে পড়লাম। দুপুরের লাঞ্চটা এখানেই সেরে ফেললাম। আমি সাউথ ইন্ডিয়ান ফুড নিয়েছি আর কি, ওই ধোসা, এবং অন্যরা মোমো নিয়েছে, চা, এগুলো সব মিলিয়ে মিশিয়ে। তা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম এখান থেকে। এখন অনেকটা লম্বা রাস্তা যেতে হবে, আবার ব্যাকে যাব আমরা। ওই সুমোরে আমাদের প্ল্যান আছে, হন্ডার হয়ে যেতে হবে, ডিস্কিট হয়ে যেতে হবে। এই জায়গাটা বেশ আমার ভালো লাগছে। হ্যাঁ, একদমই তাই। একটু ছবি তোলার জন্য আমরা দাঁড়ালাম। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এবং মাঝখান থেকে একটা সুন্দর পিচের রাস্তা, দারুণ লাগছে। জাস্ট আর কি এখান থেকে তুতুক ভিলেজ আমরা ক্রস করে এলাম অনেকক্ষণ আগে। তাও মোটামুটি 20 কিলোমিটার মতন, 20 না 15 কিলোমিটার হবে তুতুক ভিলেজ। আর ঠিক আমার উল্টো দিকে রয়েছে ডিস্কিট নুবরা, প্রায় দূরত্ব 60-65 কিলোমিটার হবে। তা চলো এখান থেকে বেরাই। সামনে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, দূরে স্নো ক্যাপ মাউন্টেনও দেখা যাচ্ছে। এখান থেকে লে সিটির দূরত্ব 155 কিলোমিটার। আর রাস্তা তো মানে বেশ ভালো অফ রোড রয়েছে এই জায়গাটা। ওরে বাবা, ও কি সুন্দর ভিউ! সামনের ভিউটা দেখো খালি, খুবই সুন্দর, খুবই সুন্দর। একদম আমার বাদিকে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে এবং এক একটা পাহাড় এক এক রকম রঙের। আর আমার বাদিকটা একদম সৈয়ক রিভার, নুবরা পুরো ভ্যালিটা রয়েছে। আর একটু এগোলেই হুন্ডারটা পাবো আমরা। আর মাঝখানে মাঝখানে এই ছোট্ট ছোট্ট ওয়াটার ক্রসিং। সামনেরটা মনে হয় একটু বেশি জল আছে। বাহ, এগুলো হচ্ছে চাকা ওয়াশ করার পদ্ধতি। আহা হা, খুবই পরিষ্কার। আমরা হুন্ডারে পৌঁছে গেছি। এখন হুন্ডার ক্রস করে ডিস্কিট হয়ে সুমোরের দিকে যাব। এবং তার আগেই নুবরা ভ্যালির যে বালির পুরো একদম মরুভূমি রয়েছে সেটা আমার একদম বাদিকে পড়বে, তোমরা ক্যামেরাতে হয়তো দেখতে পারবে। আর একটু উপর দিকে উঠে গেলে ওই জায়গা থেকে খুব স্পষ্ট দেখা যায়। সামনের যে ভিলেজটা দেখা যাচ্ছে সেটা ডিস্কিট। ওই সামনে রয়েছে ডিস্কিট মনেস্ট্রি এবং গুম্ফা, একদম পাশাপাশি। আমি গতকাল দেখিয়েছি, গতকাল আমরা ভিজিট করেছিলাম। যদি ভিডিওটা না দেখে থাকো অবশ্যই দেখে নিও। এই মুহূর্তে রয়েছি ডিস্কিট ভিলেজে। এখান থেকে আমরা সুমোরের দিকে এগিয়ে যাব এবং আজকে যতটা পারি একটু টেনে দেব, কারণ কালকে আমাদের একটা প্ল্যান রয়েছে আরও ভালো ভালো কয়েকটা জায়গা। 10,480 ফিট ডিস্কিট উচ্চতা এর। আর একদম আমার যে বাদিকে দেখতে পাচ্ছ তোমরা, ওইটা মনেস্ট্রি এবং ওইটা গুম্ফা। দুটোর একটাই এন্ট্রি ফিস রয়েছে 40 রুপিস করে। গতকাল পুরো ভিডিওটা দেওয়া হয়েছে, অবশ্যই দেখে নিও। আর রাস্তা খুবই সুন্দর, বেশ ভালো। সন্ধ্যে 6টা বাজে এখন, কে বলবে, মনে হচ্ছে যেন দুপুরবেলার সময়। এই দিকটাও কিন্তু নুবরা। বড় ভ্যালি।
রং এত অ্যাকুরেট এবং এতটা সুন্দর দেখাচ্ছে, মানে মনে হয় কেউ এঁকেছে। সামনের জায়গাটাই এরকম মনে হচ্ছে, একদম ওই যেমন বলে না পোস্টকার্ড ছবি, তেমন ধরনের, একদমই তাই। ওয়াও ওয়াও, হোয়াট আ বিউটি, সত্যি মানে এত অসাধারণ। মানে আমরা টোটাল লাদাখটা প্ল্যান করেছি, এক্সট্রিম লাদাখ, তার মধ্যে টোটাল জায়গাগুলো তোমরা দেখতে পাবে। হ্যাঁ, হয়তো এক একটা জায়গাতে আমরা বেশি দিন হল্ট দিইনি, ওয়ান নাইট স্টে করেছি, কিন্তু আমরা লাদাখের প্রত্যেকটা জায়গায় একবার হলেও ছুঁয়ে দেখতে পাচ্ছি। এটা মানে খুবই আনন্দের ব্যাপার আমাদের নিজেদের কাছে।